আমি আজকে যে একটি বাংলা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব, এটা একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি। আপনারা সবাই এই ক্যারেক্টারটাকে চেনেন। সেই ক্যারেক্টারটা হচ্ছে একেন বাবু। তো রিসেন্টলি হইচইতে একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, পুরুলিয়ায় পাকড়াও, একেন বাবু ও পুরুলিয়ায় পাকড়াও। তো এই ওয়েব সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি আজকে একটু ডিসকাশন করব। তো আপনারা যা জানেন যে এই প্লট তো বেসিক সিম্পল থাকে এখানে, যে একেনবাবু এবং তার সাথী বাপিবাবু, প্রমথবাবু এরা কোথাও বেড়াতে যান। একেনবাবু কোনো না কোনোভাবে একটি কেসের সাথে জড়িয়ে পড়েন এবং কিভাবে উনি কেসটাকে সলভ করছেন সেই নিয়ে পুরো ওয়েব সিরিজটা হয়। এখানেও এই পুরুলিয়ায় পাকড়াও ওয়েব সিরিজটাও কিন্তু সেম ফরম্যাটেই হাঁটে। এবার কথা হচ্ছে যে এই ওয়েব সিরিজটা আমরা কেন দেখি বা কেন দেখব। একেনবাবু ক্যারেক্টারটিকে অনির্বাণ চক্রবর্তী যেভাবে প্লে করেন, মানে উনি মনে হয় যে একেনবাবু ক্যারেক্টারটা উনি নিজে ফিল করে, মানে নিজেই হচ্ছে সেই ক্যারেক্টারটা হয়ে যান এটা প্লে করার সময়। ঠিক আছে, তো ওনার যে এই ন্যাচারাল অ্যাক্টিংটা একেনবাবু হিসেবে, সেইটা কিন্তু আমাদেরকে অ্যাজ এ অডিয়েন্স ভীষণভাবে মজা দিতে পারে। তারপরে ওনার যে সিম্পলিসিটি, ওনার যে ডায়লগসের মধ্যে যে কমেডি পাঞ্চগুলো থাকে, এগুলো কিন্তু একেনবাবু হিসেবে অনির্বাণ চক্রবর্তী দারুণভাবে পুল অফ করে। মানে ডায়লগের মধ্যে এমন কোনো বিশাল কিছু কেরামতি না থাকলেও উনি ওনার অ্যাক্টিং দিয়ে সেই সিনটাকে উনি কিন্তু পুল অফ করে দেন এবং সেই মজাটা কিন্তু আমাদের ভীষণভাবে উনি দিতে পারেন। তো সেই কারণেই এই ক্যারেক্টারটা আমাদের কাছে অতি জনপ্রিয়। তো এখানে এবার একেনবাবু পুরুলিয়ায় গেছেন, সেখানে একটি আশ্রমে উৎসব দেখতে যাচ্ছেন, সেখানকার একটি পান্নার লকেট চুরি হয়ে যাচ্ছে। তো একেনবাবু কীভাবে হাটটাকে, মানে লকেটটাকে উদ্ধার করছে এবং কে কালপ্রিট সেটা উনি কীভাবে খুঁজে বের করছেন সেই নিয়ে হচ্ছে সিরিজটা। তো যেটা পজিটিভ দিক যেটা আমি বলবো, দেখুন এখানে পজিটিভ দিক নেগেটিভ দিক ভাবে আমি ওইভাবে কিছু ডিসকাস করব না। আমি যেটা বলবো যে ওভারঅল সিরিজটা কেমন হলো। ওভারঅল সিরিজটার কথা যদি বলি, এটা একটা মজাদার সিরিজ। এটা সব বয়সের অডিয়েন্সদের জন্য বানানো সিরিজ এবং সব বয়সের অডিয়েন্স, বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন তাদের সবারই কিন্তু এই সিরিজটা ভালো লাগবে। ঠিক আছে, যেহেতু এখানে মানে মাথা খাটানোর মতন খুব একটা কিছু নেই, কারণ এখানে যে জিনিসগুলো এখানে দেখানো হয়, যে ইনভেস্টিগেশন প্রসেসটা দেখানো হয়, সেটা প্রেটি সিম্পল। ঠিক আছে, কিন্তু এর যে প্রেজেন্টেশনটা, এখানে যে অ্যাক্টিংটা, এই জিনিসটাই কিন্তু একেনবাবুকে এতটা বেশি পপুলার বানিয়েছে এবং একেনবাবুর ফ্র্যাঞ্চাইজিকে এতটা সাকসেসফুল করেছে। একেনবাবুর খাদ্যরসিক যে দিকটা এই সিরিজটার মধ্যে, মানে প্রত্যেক কটা সিরিজের মধ্যে দেখানো হয়। যেমন উনি কোথাও বেড়াতে গেলে সেখানে নানা রকম খাবারের খোঁজ উনি করতে থাকেন। তারপরে পছন্দ মতন খাবার না পেলে উনি ভীষণ মুচড়ে পড়েন। এছাড়া বাংলার যে প্রবাদ বাক্যগুলো রয়েছে সেগুলোকে মানে ভুলভাবে প্রেজেন্ট করেন আমাদের কাছে, সেই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো এই ওয়েব সিরিজের যার কথা আমার এখানে বলা অবশ্যই উচিত, সে হচ্ছে এখানকার যে ডায়লগ রাইটার বা স্ক্রিন প্লে রাইটার পদ্মনাভ দাশগুপ্ত। উনি খুব ট্যালেন্টেড একজন লোক। আমরা বাংলা ইন্ডাস্ট্রির অনেক সিনেমাতে ওনার অভিনয় প্লাস ওনার ডায়লগ রাইটিং, স্ক্রিন প্লের লেখার যে প্রতিভা, মানে একজন ভালো রাইটার হিসেবে তার যে প্রতিভা, সেটা আমরা দেখেছি। তার মধ্যে একেনবাবু একজন অন্যতম সিরিজ বা সিনেমা যাই বলেন না কেন। তো পদ্মনাভবাবুর রাইটিং এখানেও খুব, মানে স্ক্রিন প্লে বা ডায়লগ রাইটিং এখানেও খুব ভালো হয়েছে এবং খুব মজাদার হয়েছে। আর এছাড়া বলতে গেলে যে প্রেজেন্টেশনটা এখানে ডিরেক্টর জয়দীপ মুখার্জি বাবু উনি দেখিয়েছেন, যেভাবে করেছেন, সেগুলো নর্মাল, এগুলো আমরা এইভাবেই আমরা দেখে থাকি। তবে হ্যাঁ, এখানে নেক্সট যে সিনেমাটা আসছে বড় পর্দায় পুজোর সময়, তার যে সেট আপ একদম সিরিজের প্রথম থেকে অল্প অল্প করে সেট আপ করতে করতে এসছে এবং লাস্টে গিয়ে যে রিভিলটা করেছে যে হ্যাঁ এই সময় সিনেমাটা আসছে বড় পর্দায়, সেই জিনিসটা কিন্তু আমাদের বেশ মজা দিতে পারে। যেহেতু আমরা প্রত্যেকে একেনবাবুর ভক্ত, সেই কারণে আমরা অপেক্ষা করি কখন এনার কোনো সিরিজ বা সিনেমা রিলিজ করবে। তো আমরা যখন জানতে পারি যে এই টাইমে আসছে, তো সেই জিনিসটা দেখে আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো ওভারঅল আমি বলবো একেনবাবু পুরুলিয়া পাকড়াও ওয়েব সিরিজটা একটি মজাদার সিরিজ। আপনারা অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য দেখতে পারেন, কারণ এটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু অনেক মাত্রাতেই আছে। তো এটা কোনোভাবেই আপনাদের বোর করবে না। ঠিক আছে, তো এই ছিল আমার ওপিনিয়ন অ্যাবাউট
দিস সিরিজ। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।